স্বর্ণ, ওইভাবে বলার কিছু হয়নি, ও যথেষ্ট সৎ। শোনো, এইসব ছোট লোকদের না কখনো বিশ্বাস করতে নেই। আমরা গরিব হতে পারি বৌদি, কিন্তু লোভী নই। দুর্বলের উপর বল প্রয়োগ করাটা খুবই সহজ স্বর্ণ। ও তুমি? বৌদি, আপনার কাপড়গুলো। ও দাও। ও বৌদি, এই 200টা টাকা না এই জামাগুলোর মধ্যে ছিল, তার আমি রেখে দিয়েছি আমার কাছে। তাই নাকি? তোমার কত হয়েছে? আমার 40 টাকা হয়েছে। এই যে, এই নিন। বেশ, ওটা তুমি রাখো। কিন্তু আমার কাছে তো 160 টাকা খুচরো নেই বৌদি। আরে তুমি পুরোটাই রাখো। রাখবো, কিন্তু আরে রাখো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবা, এখনো যে এত ভালো মানুষ আছে জানতামই না। কি হয়েছে? হ্যাঁ, আরে যার কাছে আমাদের আয়রন করতে দিই, ওই দিদিটা তোমার একটা জামার পকেটে নাকি 200 টাকা পেয়েছে, সেটা আবার যত্ন করে তুলে রেখেছে। আর যখন তোমার জামাগুলো দিতে এলো, 200 টাকাটাও আমায় রিটার্ন করে দিল। বাহ, বেশ সৎ আছে তো। কত ভালো মানুষ বলো। একটা কাজ করো, ওই আরো কিছু জামা কাপড় জমেছে, ওগুলো দিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে। আর আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে। এই আমার কালো প্যান্টটা কোথায়? কোন প্যান্ট? আরে আমার কালো রঙের জিন্সটা কোথায়? ওটা তুমি কাচতে দিয়েছি। কাচতে দিয়েছো মানে? আরে ওর মধ্যে 1,000 টাকা ছিল। কত টাকা? তাও প্রায় 7-8 হাজার টাকা হবে। মানে তোমাকে দিয়ে না কোনো কাজ হবে না, কোনো কাজটা তুমি ঠিক করে মন দিয়ে করো না। তোমাকে আমি বারবার বলেছি যে কোনো জামা কাপড় কাচতে দেওয়ার আগে পকেটগুলো একটু চেক করবে। গেল তো এখন এতগুলো টাকা। স্বর্ণ, ওইভাবে বলার কিছু হয়নি, ও যথেষ্ট সৎ। ও এর আগেও টাকা পেয়েছে, ও আমাকে ফেরত দিয়ে গেছে। টাকা পেলেও নিশ্চয়ই ফেরত দিয়ে দেবে। সেই তুমি ওই আশাতেই থাকো যে ও টাকা পাবে আর তোমার বাড়িতে এসে ফেরত দিয়ে যাবে। শোনো, আগের বার না 200 টাকা ছিল, তাই ফেরত দিয়েছে। এবার অনেকগুলো টাকা আর ফেরত দেবে। এখন আবার কে এলো? ও তুমি? হ্যাঁ বৌদি, এই যে কাপড়গুলো। আচ্ছা আচ্ছা, দাও। বেশ ভালোই ও করেছো। তুমি, দেখি কাপড়গুলো। কই, এখানে কালো প্যান্ট তো নেই। কালো প্যান্টটা কোথায়? কালো প্যান্টটা কোথায়? এখানে যে কালো প্যান্টটা ছিল। বলছি, এখানে না একটা কালো প্যান্ট ছিল, ওই প্যান্টটা কোথায়? কালো প্যান্ট তো আমার এই জামা কাপড়গুলোর মধ্যে ছিল না বৌদি। হ্যাঁ, বলেছিলাম তো যে থাকবে না। তুমি তো খুব তখন বলেছিলে সৎ, এটা ওটা, কত কথা তো তখন বললে। বলেছিলাম তো যে 200 টাকা ছিল, তাই ফেরত দিয়েছে। এখন এতগুলো মোটা টাকা দেখেছে, ব্যাস অমনি গায়েব। শোনো, এইসব ছোট লোকদের না কখনো বিশ্বাস করতে নেই। মা, এই যে প্যান্টটা ফেলে এসেছিলে। কই দেখি। কই টাকা কোথায়? কোথায় টাকা? হ্যাঁ, টাকা কোথায়? দাদাবাবু, পিছনের পকেটে দেখুন। আচ্ছা, পিছনের পকেটে? পিছনের পকেটে বুঝে হাত দিলেই টাকা পাবো? হ্যাঁ, এই তো হাত। পেলে তো টাকাটা? তুমি কিছু মনে করো না ভাই, আসলে ও কথাটা ওইভাবে বলতে চাইনি। আমরা গরিব হতে পারি বৌদি, কিন্তু লোভী নই। আজ টাকাটা না নিতেই দাদাবাবু এতগুলো কথা আমাকে বলল, আর নিলে তো উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হতো। চল বাবা, চল। দুর্বলের উপর বল প্রয়োগ করাটা খুবই সহজ স্বর্ণ। কাউকে কিছু বলার আগে দুবার ভাবা উচিত। দ্বিতীয় দিন আর এ ভুল করো না।